নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমরা সকলেই চাই আমাদের প্রার্থনা যেন আমাদের আরাধ্য দেব দেবীর কাছে পৌঁছে যায়। আমরা যখন আমাদের আরাধ্য দেবতার পূজা করি বা তার সেবা করি, তখন আমাদের চোখে জল আসে বা অনেক সময় হাই ওঠে। আমরা অনেকেই ভাবি এই ঘটনা হলো সাধারণ বা আমাদের মনের একটি ভুল। বন্ধুরা, আমাদের আরাধ্য দেবতাকে ডাকার সময় বা পুজো করার সময় চোখে জল আসা কোনো সাধারণ ঘটনা নয়। এটা আমাদের অন্তর থেকে সৃষ্টি হয় এবং এটাই বাস্তবে হওয়া উচিত। কারণ আমরা সকলেই জানি এই জগৎ সংসারে একমাত্র মালিক হলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই জগতে তার ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটনা ঘটে না। তার ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না এবং আমরা সকলেই বেঁচে আছি তারই কৃপায়। আমরা যে খাবার খাই তাও ভগবানের ইচ্ছায়। আমরা যেভাবে জীবনযাপন করছি তা একমাত্র ভগবানের কৃপায়। সব কিছুই ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে হয়। ভগবান যদি চান তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ হলেন দয়ার সাগর। তিনি আমাদের যে কথাটি বলেছেন তা হলো, আমার ভক্তদের কাছে কোনো ভালো কিছু আমি খেতে চাই না, শুধুমাত্র চাই একটু ভক্তি ও ভালোবাসা। ভক্তরা ভালোবেসে জল নিবেদন করলেও তাতেই আমি খুশি হয়ে তা গ্রহণ করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমার ভক্তরা যদি আমাকে ভক্তি করে চোখের জলও নিবেদন করে তা আমি গ্রহণ করি। বন্ধুরা, আমাদের আরাধ্য দেবতাকে ডাকতে হলে মনে ভক্তি করে ডাকতে হবে, আধ্যাত্মিকতা নিয়ে ডাকতে হবে। যিনি প্রেমকে উপলব্ধি করতে পারে না তিনি ভগবানকেও উপলব্ধি করতে পারে না। যিনি প্রেমকে উপলব্ধি করতে পেরেছে তিনি একমাত্র ভগবানকে উপলব্ধি করতে পেরেছে। বন্ধুরা, আমাদের আরাধ্য দেবতাদের পূজা করতে গেলে চোখে জল আসে কেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সকলের মধ্যেই বাস করি। এই জগতে সকল প্রাণীর মধ্যেই বাস করি। এই জগতের কোনায় কোনায় আমি বিরাজ করি। তেমনি আমি মানুষের মধ্যেও বাস করি। বন্ধুরা, আমাদের যে আত্মা আছে তা হলো পরমাত্মার একটি রূপ। এখন আমাদের আত্মা আমাদের দেহের মধ্যেই বাস করছে এবং আত্মা যখন দেহের থেকে চলে যাবে তখন ভগবানের কাছে চলে যাবে। বৈকুণ্ঠ লোকে আত্মা বিরাজ করতে থাকবে। আমাদের আত্মা পরমাত্মার সাথে বিলীন হয়ে যাবে। তখন আমরা ভগবানের নাম করতে পারব। বন্ধুরা, যখন ভগবানের পূজা করার সময় বা তার সেবা করার সময় আমাদের চোখে জল আসে তখন আপনারা জানবেন আমাদের আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটেছে। সেই জন্যই আমাদের চোখে জল চলে আসে। সেই জন্যই এই ঘটনাটি খুবই সৌভাগ্যের। এই কলিযুগে আমাদের চোখে জল আসা খুবই সৌভাগ্যের। অনেকেই আছে যাদের ভগবানের মূর্তি দেখা মাত্রই চোখ দিয়ে জল পড়ে যায়। আবার অনেকেই আছেন যারা ভগবানের কথা শুনলেই চোখ দিয়ে জল ঝরে পড়ে। বন্ধুরা, ভগবান আমাদের কাছে এই রকমই ভক্তি চায়।
ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কাছে এই রকমই ভক্তি চেয়েছেন। তিনি আমাদের কাছে আর কিছুই চান না। তিনি আমাদের কাছে চান শুধুমাত্র শ্রদ্ধা, ভক্তি ও প্রেম। বন্ধুরা, আমাদের ঘুম থেকে ওঠা থেকে আমাদের ঘুমানো পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ আমাদের উপরে নজর রেখেছেন। তিনি 24 ঘন্টা আমাদের নজর রেখে চলেছেন, আমাদের চলার পথে এগিয়ে নিয়ে চলেছেন। কিন্তু বন্ধুরা, আমরা এই চলার পথে ভগবানকেই ভুলে আছি। মানুষ এই জগতে আসার আগে, মানে আমাদের মাতৃগর্ভে থাকার সময় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রশ্ন করেন, জন্ম নেওয়ার পর আমার নাম করবে, আমাকে মনে রাখবে তো? তখন মাতৃগর্ভ থেকে শিশুটি বলে, হ্যাঁ প্রভু, আমি আপনার নাম করব। কিন্তু যখন মাতৃগর্ভে থেকে শিশুটি বাইরে আসে, তখন চারিদিকে দেখে এবং আস্তে আস্তে ভগবানের কথাগুলো সে ভুলে যায়। মানে আমরা যখন বড় হই, তখন চারিদিকের মায়াতে আমরা জড়িয়ে ভগবানকে ভুলে যাই। এই কলিযুগ পাপে ভরা। এই কলিযুগে মানুষ পাপ কাজ বেশি করে, ভগবানের কথা স্মরণ করে না। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, হাতে কাজ করো এবং মুখে আমার নাম করো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমার থেকে আমার ভক্তরা বড় এবং ভক্তের থেকে আমার নাম বড়। বন্ধুরা, ভগবানের এই কথাগুলো অন্তর থেকে অনুভব করে দেখুন। ভগবানের এই কথাগুলো শুনলেই চোখ থেকে যেন জল ঝরে পড়ে। বন্ধুরা, এখন যদি কলিযুগ না হতো, তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেতাম, ভগবানের লীলাতে অংশগ্রহণ করতে পারতাম। কিন্তু বন্ধুরা, আমাদের এটা দুর্ভাগ্য যে আমরা এই কলিযুগে জন্মগ্রহণ করেছি। এখন তো ভগবানকে স্মরণ করাও যায় না। এই কলিযুগে এত চারিদিকে পাপ হচ্ছে যে ভগবানকে স্মরণ করতে গেলে পাপীরা বাধা হয়ে দাঁড়ায়। এই কলিযুগে নিজের পিতা মাতাকেও সন্তানরা দূরে করে দেয়। পাপ কাজ করতে মানুষ দ্বিতীয়বার ভাবে না। ভগবানকে স্মরণ করা তো দূরের কথা, কারণ এটা হলো কলিযুগ। এই কলিযুগে এটাই হবে। এই কলিযুগের পাপ থেকে মুক্তির পথ হলো ভগবানের নাম করা। ভগবানের নাম যে জায়গায় করা হয়, সেখানে সমস্ত দেবদেবীরা উপস্থিত হন। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর কথা উল্লেখ রয়েছে, যেমন শিব, কৃষ্ণ, গণেশ, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী সহ 33 কোটি দেবতার কথা পাওয়া যায় আমাদের সনাতন ধর্মে। তবে সবার আরাধ্য দেবতা আলাদা আলাদা হয়। পূজা করার সময় আমরা সবাই নিজের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে দিতে চাই। তবে সব সময় কি আমাদের প্রার্থনা ঈশ্বরের কানে পৌঁছায়? সব সময় কি তিনি আমাদের পূজা গ্রহণ করেন? ভগবান আমাদের পূজা গ্রহণ করলেন কিনা, তার কাছে আমাদের প্রার্থনা পৌঁছালো কিনা, তা বোঝার নির্দিষ্ট উপায় রয়েছে। একটু খেয়াল করলে দেখতে পাবেন যে পুজোর সময় কিছু কিছু ঘটনা আমাদের সঙ্গে অনেকেরই ঘটে থাকে। এই সব ঘটনা কোনোটি শুভ এবং কোনোটি অশুভ ইঙ্গিত দেয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে পূজার সময় কোন কোন ঘটনাগুলো ঘটলে বুঝবেন যে ঈশ্বর আমাদের প্রার্থনা গ্রহণ করেছেন, এবং কোন কোন ঘটনা ঘটলে বুঝবেন যে আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছায়নি। আমাদের আরাধনা সফল হলো কি না, তা এই ইঙ্গিতগুলির মাধ্যমে
বুঝতে পারা যায়। প্রথম হলো, পূজা করার সময় যদি আমাদের চোখে জল ভরে ওঠে তাহলে তা শুভ লক্ষণ বলে মনে করা হয়। এর অর্থ আমাদের উপাসনা ঈশ্বর গ্রহণ করেছেন এবং তার আশীর্বাদে আমাদের জীবনে সব দুঃখ কষ্ট ঘুচতে চলেছে। এবং যদি পূজা চলাকালীন বারবার যদি হাই ওঠে তাহলে তা সাবধান, এটি কিন্তু মোটেও শুভ লক্ষণ নয়। পূজার সময় বারবার হাই উঠলে বুঝতে হবে যে আমাদের মধ্যে নেগেটিভ এনার্জি রয়েছে, আর এই নেগেটিভ এনার্জি আমাদের পূজা ও প্রার্থনায় ঈশ্বরের কাছে পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করছে। আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।